হঠাৎ করে যখন কোনো কিছুর উপর ক্রেভিং হয়, কোনো কিছু খেতে খুব বেশি ইচ্ছে হয়, আমার তো মনে হয় সেটা খেতেই হবে যে কোনোভাবে। যত দামি জিনিসই হোক না কেন, আমার কাছে যদি ইচ্ছে হয় তাহলে আমার খেতে হবে অল্প হলেও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ইলিশ মাছের একটি রেসিপি। হ্যাঁ এভরিওয়ান, আমি ইলিশ মাছের কথাই বলছি। ইলিশ মাছ খাওয়ার জন্য অনেক দিন ধরে আমার খুব বেশি ইচ্ছে হচ্ছিল। আমি অনেক খোঁজাখুঁজি করেছি, আজ তো বাজার ঘুরেছি, কিন্তু ইলিশ মাছের দেখা তো কোথাও পাইনি। তো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আজকে বাসায় দেখলাম যে একজন মানুষ ইলিশ মাছ নিয়ে এসেছেন। অনেকগুলা মাছও ছিল। তারপর আমি ইলিশ মাছ রেখেছিলাম, যেহেতু এটা আমি অনেক দিন ধরে খুঁজি, তাহলে তো আমার কাছে এটা মেঘনা চাইতেই জল হয়ে গিয়েছিল। তো আমি খুব খুশি দেখে তারপর আমি আজকে ইচ্ছে মতো মনের খুশিতে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ব্লগটি দেখবেন আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি এই মাছটাকে সুন্দর করে রেখে দিয়েছিলাম আগে থেকে। তারপর আমার আম্মু গতকালকে মাছ বানিয়ে রেখেছিলেন, আর আমি ওটাকে একটু মিনি মিনি পিস করে রাখবো, কারণ আমি ভেজে খেতে পছন্দ করি না। একদম ছোট ছোট পিস হলে রান্না করতে ভালো লাগে, আলাদা খুব সুন্দর ফ্লেভার আসে, একদম টাটকা ইলিশের ঘ্রাণ আসে। আর ইলিশ মাছের সবচেয়ে মজার জিনিস হচ্ছে ঘ্রাণ। যত বেশি ঘ্রাণ, এই ঘ্রাণের জন্যই বোধহয় সবাই ইলিশ মাছ খুব পছন্দ করেন। যাই হোক, আমি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি রসুন দিয়ে দিলাম, আর রসুনটা একটু হালকা লাল হলে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো দেখতেই পারছেন, পেঁয়াজ দেওয়ার পর আমি কাঁচামরিচ আর একটু লবণ দিয়েছি, যাতে পেঁয়াজের সাথে খুব সুন্দর করেভাবে কষানো হয়ে যায়। আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছেন একদম খুব সুন্দর করে গলানো হয়নি, কারণ আমি ফ্রিজ থেকে একটু আগে বের করে রেখেছিলাম, তাই একটু গলতে সময় লেগেছিল। যদিও সময় লেগেছিল, সময় লাগিয়ে রান্না করলে স্বাদটা খুব সুন্দর হয়, দ্বিগুণ আসে। আমি সুন্দর করে কষানোর জন্য অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। আমি একদম টাইমটা স্পেসিফিক বলতে পারছি না, কিন্তু আপনারা চেষ্টা করবেন আগুন একটু কম দিয়ে অনেকক্ষণ অনেক সময় নিয়ে কষাবেন। তারপর দেখবেন খুব মজা হয় খেতে। যত বেশি কষানিতেই আসল বেশি স্বাদ হয়। কষানো হয়ে গেলে আমি মরিচ, হলুদ আর ধনিয়ার পাউডার দিয়ে দিলাম, আর সবগুলা পাউডার দেওয়ার পর হালকা একটু পানি দিয়ে দিব কষানোর জন্য, যাতে নিচে না লেগে যায়। আর একদমই নিচে লাগেনি, কারণ আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। ইলিশ মাছের স্বাদ তো তেল দিলে ভালো লাগে। তো একদম কষানোর জন্য আমি হালকা একটু পানি দিয়েছি। হালকা একটু পানি দেওয়ার ফলে খুব সুন্দর করে মশলার উপরে যে তেলটা আছে ওটা খুব সুন্দরভাবে ভেসে গেছে, উপরে উঠেছিল। তারপর আমি মাছটা দিয়ে দিলাম, আর মাছটা দিয়ে দেওয়ার পর কালারটা এত সুন্দর হয়েছে, আর খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছিল। একদম আমাদের পুরো বাড়ি ঘ্রাণে ভরে গিয়েছিল। আর তারপর আমি একটু ধনিয়াগুলা কেটে রেখেছিলাম, ওগুলা দিয়ে দিয়েছিলাম। আর আমি পানি দেওয়ার পর ধনিয়া দিই না, ধনিয়াটা আগে দিলে ভালো হয়, দেখতে সুন্দর হয় কালারটা। তো তারপর আমি মাছগুলাকে সুন্দর করে কষানোর পর একটু পানিও দিয়ে দিয়েছিলাম। ইলিশ মাছের জন্য একটু পানি দেওয়াটাই ভালো। আর আমার রান্নাটা দেখতেই পাচ্ছেন, আমি অত বেশি পানি দিইনি, কিন্তু মোটামুটি একটা এভারেজ লেভেলের পানি দিয়েছি। খুব সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পাচ্ছেন। অনেক বেশি মজা হবে নিশ্চয়, আপনাদের সাথে শেয়ার করব পরে। দেখতে যেহেতু ভালো হয়েছে, তাহলে খেতে তো অবশ্যই ভালো হবে। তারপর আমি একটু ভাজি টাইপের রান্না করেছিলাম, বাঁধাকপি ভাজি। এরপর একটু শুটকিও রান্না করলাম। শুটকিটা আমার ভালো লাগে রাতে খেতে। তো ইফতার করার পর একটু লেটে ঘুমাই, তো একটু খিদে লাগে, তারপর আর কি একটু করে হলেও ভাত খাওয়ার চেষ্টা করি আমি। এরপর আমি ছাদে গিয়েছিলাম মূলত বোম্বাই মরিচ আনার জন্য। বাসায় অনেক বোম্বাই মরিচ আছে, কিন্তু গাছের মরিচটা অন্য ধরনের স্বাদ আসে। তো যেহেতু আজকে আমি আমার পছন্দের রেসিপি রান্না করেছি, তাই ভাবলাম যে আজকে এটা নিয়ে নিই। আর অনেকগুলা গাছ আমার বাগানে, দেখতেই পারছেন। মূলত আমি আরও অনেক গাছ লাগাবো, অনেক ইচ্ছে আমার। আমার খুব ভালো লাগে, মিনি একটা গার্ডেন হবে আমার নিজস্ব। তো সব ধরনের ফুল ফল এগুলো আমি চেষ্টা করি লাগানোর জন্য। আর এখন তো রমজান মাস, খুব সুন্দর করে সব কিছু গুছানো যাবে না। আর গাছ লাগানোর জন্য প্রধান মাধ্যম হচ্ছে মাটি। মাটি যদি সুন্দর না হয়, তাহলে গাছ একদমই ফলনও হবে না, একদমই বাড়বে না। তাই এখন কোনো গাছই আনিনি। তো এরপর ইফতারের টাইম হয়ে গেছে, আমি চলে গেলাম ইফতার বানানোর জন্য। আজকে তেমন বেশি কিছু রান্না করিনি, একদম হালকা পাতলা ইফতার। তো বাঁধাকপির পকোড়া আর ছোলা বুনাই করেছি, আর ছিল সাথে খিচুড়ি। তো আজকে আমাদের ইফতার এগুলো, আলহামদুলিল্লাহ। আজকের মতো আমাদের ইফতার
খুব সুন্দর করে সম্পন্ন করতে পেরেছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ফলো করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা।